গ্রন্থের প্রারম্ভে ভগবদ অভিন্ন পরম দয়াল শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট গৌরীদাস পণ্ডিত প্রভু বংশাবতংশ প্রভুপাদ মুকুন্দলাল দেব গোস্বামী রাতুল চরণ যুগলে জানাই এদিন দশের দিনতম শ্রদ্ধার্ঘ এবং ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওগো পরম দয়াল শ্রী গুরুদেব, আপনি প্রসন্ন হন, আপনি জয়যুক্ত হন, আপনার অহৈতুক কৃপা এদিন দাসের পর বর্ষিত হোক। তদনন্তর অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নিবেদন জানাই সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ গৌর ভক্তবৃন্দ তথা ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণতলে। রাধে রাধে। মাতা পিতার চরণতলে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। পরম আরাধ্য ইষ্টদেব শ্রীমদ রাধা বল্লভ নিতাই চৈতন্য জোর চরণতলে জানাই অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর হরি বল। শ্রবণ মঙ্গলম। শ্রী ভগবানের কথা শ্রবণ করলে জীবের পরম কল্যাণ হয়। সেই ভগবানের অমৃতময় কথা, অমৃতময় লীলা শ্রবণ করছেন বিষ্ণুরাত পরীক্ষিত মহারাজ। ওগো শ্রী গুরুদেব, আপনি কৃপা করে বলুন তারপর কি হলো। অর্থাৎ শ্রবণের ইচ্ছাটা উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে পরীক্ষিত মহারাজের হৃদয়ে। যতই শ্রবণ করছেন ততই শ্রবণের ইচ্ছাটা আরো বাড়ছে। সুখজি মহারাজ বলছেন, হে পরীক্ষিত, তুমি ভাগ্যবান, তোমা হেন ভাগ্যবান জগতে নিতান্তই দুর্লভ। কারণ না ভগবানের কথা শ্রবণে যার অত্যন্ত আনন্দ হয়, শ্রবণে যার লোভ হয়, তিনি হচ্ছেন মহাভাগ্যবান। হরি বল। তাই তুমি যেমন শ্রবণ করতে চাইছো, ঠিক আমাকেও তুমি বলার জন্য সহযোগিতা করছো। বাসুদেব কথা প্রশ্ন। ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণের কথা প্রসঙ্গ তিন কুলকে পবিত্র করিয়া থাকে, বক্তা, শ্রোতা এবং প্রচ্ছক। যারা প্রশ্ন করেন, যারা শ্রবণ করেন এবং যিনি বলেন, এই তিন কুলকে পবিত্র করিয়া থাকে। গঙ্গা স্নান করে যে করে সে তরে, না করে না তরে পুনঃ। দুটি গঙ্গা ভগবানের কাছ থেকে এসেছেন। একটি সলিল গঙ্গা ভগবানের চরণ থেকে এসেছেন, আর একটি কথা গঙ্গা ভগবানের চরণ তল থেকে আবির্ভূতা গঙ্গা ঠাকুরানী। তাতে যে স্নান করে সে মুক্তি পেয়ে যায়। কিন্তু ভগবানের কথা গঙ্গা যিনি শ্রবণ করেন, যিনি বলেন, যারা আয়োজন করেন, এই তিন কুলকে পবিত্র করিয়ে থাকে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই আজ আমি অত্যন্ত সার্থক হয়েছি তোমার হেন শ্রোতাতে। বলো কি শুনতে চাও? না প্রভু গো, আমি শ্রবণ করলাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হতারি গতিদায়ক, ওরিকে শত্রুকে নিধন করেন, তার কোনো ক্ষতি করেন না, তার পরম গতি প্রদান করে থাকেন। পুতনার মতো ভালো ঘাত অগ্নি রাক্ষসের রুধিরাসনা এহেন রমণীকে তিনি কৃপা করে বৈকুণ্ঠ প্রদান করলেন। জানো পুতনা, আমি তো তোমার স্তন পান করেছি মাত্র কেনে, আমি তোমাকে ধাত্রীপত্রী প্রদান করলাম। প্রতি লীলাতে তুমি আমার ধাত্রীমা হবে, নাবিচ্ছেদনকারী ধাত্রীমা হবে। হরি বল হরি বল। তাই
শ্রী ভগবান এমন কৃপাময়, এমন দয়ালু যে পুতনার মতো রাক্ষসীকেও তিনি ধাত্রীপদ প্রদান করেছিলেন। এই শ্লোকটি শ্রবণ করেছিলেন প্রথমে শুকজি, যখন উনি ব্রহ্মজ্ঞানে সমাধিস্থ আছেন, কর্ণদ্বার দিয়ে প্রবেশ করলে এই শ্লোকটি কংবা দয়ালু, কে এমন দয়ালু হবে গো? আমার শ্রীকৃষ্ণের মতো এমন দয়ালু কে হবে যিনি পুতনার মতো রাক্ষসীকে ধাত্রীপদ প্রদান করেছিলেন? এই শ্লোকটি শোনার পরেই ব্রহ্মরাত পরীক্ষিতের মধ্যে, ব্রহ্মরাত সুখদেবের মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। হরি বল। হে গুরুদেব, তারপর কি হলো বলে জানো? ভগবান শ্রী গোপালের আবির্ভাবে গোটা ব্রজধামে অনেক দিন ধরে উৎসব চলছে। চতুর্দিকে কানাইয়ের গুণকীর্তন হচ্ছে, সকলেই নৃত্য করছেন, বাহু তুলে নাচছেন, গাইছেন, বলে কানাইয়া লাল কে জয়, বলিए बाल गोपाल जी महाराज के জয়। जय कन्हैया लाल के হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल के হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल की बोलून হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल के 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 হাতি ঘোড়া পালকি, जय कन्हैया लाल भगवान की জয়। কি আনন্দ হচ্ছে মধুময় বৃন্দাবনে, আনন্দের সীমা নেই। এখন এমনি ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছেন, শশী ষোলকলার নেয় গোপাল বড় হচ্ছেন মায়ের কোলে। পার্শ্ব পরিবর্তনের সময় এসে গেল। আমাদের গ্রামে ঘরে ছেলে মেয়েরা একটু বড় হলে, 3-4 মাসের হলে ডিগবাজি খায় না, পেট চাবড়ি খেয়ে শুয়ে পড়ে, কিংবা পার্শ্ব পরিবর্তন। এই যে পার্শ্ব পরিবর্তন হয়েছে, মায়ের মনে কি আনন্দ। আচ্ছা, ব্রজধামে আনন্দ হলে তারা কি করেন? ভান্ডারার আয়োজন করেন। ভান্ডারাটা কি? সাধু সেবা। সাধুদের আহ্বান করে তাদের সেবার ব্যবস্থা করে থাকেন। রানীমা যশোমতী তিনি ভান্ডারা অর্থাৎ সাধু সেবার আয়োজন করলেন। সাধুরা ওই গোপালকে দর্শন করে মনে মনে প্রার্থনা করছেন, হে ভগবান, তুমি এই গোপালের পরম কল্যাণ করো। মহারাজ নন্দ বলছেন, কৃপা করে যখন এসেছেন আপনারা, আমার এই নবজাতকটিকে আশীর্বাদ করে যান। কি গো, আতপ তণ্ডুল চাল নিয়ে প্রদীপ ধূপ দীপ মাল্যচন্দন সাজানো বরণ ডালাটি নিয়ে তারা গোপালকে আশীর্বাদ করতে যাচ্ছেন। হরিবল হরিবল। গোপাল কি করছেন? গোপাল দুটো পায়ের বুড়ো আঙুলকে নিয়ে চুষতে শুরু করছে। ভ্রুম ভ্রুম এমনি করে না, আর বুঝ বুঝ করে মুখ থেকে থুতিগুলো পড়ছে। ভ্রুম ভ্রুম। এরা বলে, এসো হে ভট্টাচার্যি, এসো হে চ্যাটার্জি, এসো হে ব্যানার্জি, আমরা ছাড়া কে বা আশীর্বাদ করবে? আশীর্বাদ ব্যাপারটা মোটামুটি একটা প্রবাদ আছে, ব্রাহ্মণরাই আশীর্বাদ করবেন। ঠিক আছে, আগেকার দিনে বিবাহের সময় আশীর্বাদী করা হতো না। আশীর্বাদী করতে কারা যেতেন? শ্রী গুরুদেবকে আহ্বান করা হতো, পুরোহিত ব্রাহ্মণকে আহ্বান করা হতো, তারপরে গুরুজনরা যেতেন। যাওয়ার সময় বেরিয়ে পড়ে ছাতা লাঠিটা রেখে দিয়ে ওই যে মালাটি দিয়ে বরণ করা হবে, সেই মালা ফুল চন্দন বৃন্দা দেবীর কাছে রেখে একটু প্রসাদী করে প্রার্থনা করতেন, মা গো বৃন্দা দেবী, তুমি কৃপা করো, আমি যাকে আনতে যাচ্ছি সেই জন্য তোমার ভক্ত হয়, সেই জন্য তোমার সেবার উপযুক্ত হয়ে ওঠে। হরিবল। তাই ওরা সকলেই শ্রী ভগবানের উদ্দেশ্যে, বৃন্দাবনে কিন্তু কৃষ্ণকে ভগবান বলা হয় না,
ব্রজধামে কৃষ্ণ হচ্ছেন আমার ছেলে। কেন না ভগবান জ্ঞানটা ঐশ্বর্য জ্ঞান। কবিরাজ গোসাই পাদ বললেন, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ঐশ্বর্য দ্বারা যে প্রেম শিথিল হয়েছে, সেই শিথিল প্রেমে ভগবানের আনন্দ হয় না। হরি বল। ভগবান ঐশ্বর্য দেখালেন, চতুর্ভুজ মূর্তি দর্শন করালেন কোথায়? দর্শন করালেন কংসের কারাগারে। এই চতুর্ভুজ মূর্তি, ঐশ্বর্য মূর্তি দর্শন করে বসুদেব এবং মাতা দৈবকী ভগবানের স্তব করতে শুরু করলেন। ভগবান জন্য বলতে চাইছেন, মাগো, ওগো পিতা, তোমরা যদি তোমাদের সন্তানকে প্রণাম করো, তাহলে এই ব্যাপারটা কেমন হলো না? ছেলে দুষ্টুমি করলে মা শাসন করবে, ছেলে দুষ্টুমি করলে সেখানে বাবা শাসন করবে। তা না করে তোমরা যদি আমাকে ভগবান মনে করো, তাহলে আমি যত দুষ্টুমি করো না কেন তোমরা তো শাসন করবে না, তাহলে প্রেমটা শিথিল হয়ে যাবে। এটাই বলছেন কবিরাজ গোসাই পাদ, ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহি মোর প্রীত। ঐশ্বর্য দ্বারা যে প্রেম শিথিল হয়েছে, সেই প্রেমে আমি প্রীত হই না। হরি বল। তাহলে কি হবে? ওই যখনই দর্শন করেছেন, ওই গোপালের চরণ তল দর্শন করেছেন, কি দেখতে পেলেন? চন্দ্রার্দং কলসং খঙ্গস্পদং, ভগবানের চরণে ঊনবিংশতি চিহ্ন আছে। অর্ধচন্দ্র, কি গোষ্পদ, জপ, ছত্র, পতাকা, পতাকা, ষটকোণ, এমনি ভাবে 18টি চিহ্ন বর্তমান। এই জন্য প্রবাদ বলছেন, ভগবান চিনবে চরণে, ঠাকুর চিনবে চরণে, আর ভজন জানবে মরণে। গতকাল একটু আলোচনা করেছিলাম, আমরা যে যতই প্রলাপ বকি না কেন, যে যতই হরেক রকমের আচরণ করি না কেন, শেষের দিনে আমাদের প্রকৃত স্বভাবটা ধরা পড়ে যাবে। পুতনা যেমন ছদ্মবেশে গোপালকে বঞ্চিত করতে চেয়েছিল, জগৎবাসীকে বঞ্চিত করতে চেয়েছিল, শেষকালে গোপাল তার আসল রূপটা বের করে দিলেন। ঠিক শেষের দিনে আমাদেরও আসল রূপটা ভগবান বের করে দেবেন। তাই ভগবান জানবে চরণে, ভজন জানবে মরণে। হরি বল। সমস্ত ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ দর্শন করছেন গোপালের চরণ তল। দেখতে পেয়ে গেলেন, সকলে চমকে উঠেছেন। মহারাজ নন্দ, ভ, আপনার ছেলে ভ, ভ মানে ভগবান বলবেন, কিন্তু বাকি 3টা অক্ষর উচ্চারণ হচ্ছে ভ। কি ভয় লেগেছে বলে না? তাহলে কি হয়েছে? না ভ, ভ। কিন্তু ভগবান বলতে চাইছেন, ব্রাহ্মণগণ, আমি যে ভগবান, এই কথাটা আমার মাতা পিতাকে আপনারা জানাবেন না, তাহলে এই যে শুদ্ধ বাৎসল্য প্রেম, এটা শিথিল হয়ে যাবে। তাহলে আমরা তো মিথ্যা কথা বলতে পারবো না। না, মিথ্যাও বলা চলবে না, সত্য বলতে হবে, রহস্যটা ডেকে দিতে হবে। হে মহারাজ নন্দ, শ্রবণ করুন, দর্শন করুন। আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি, এনার মধ্যে মহাপুরুষের চিহ্ন সকল দেখতে পাচ্ছি। এই পরবর্তীকালে আমরা দেখতে পাই, ছলনা করে গর্গাচার্য বলেছিলেন, আসন বর্ণাস্ত্রয়জসং গৃহ্ণতনু যুগন্তনু শুক্ল রক্ত তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। গর্গাচার্য যখন ওই গোপালের নামকরণ করতে যান, ওই ছদ্মবেশে গোয়াল ঘরে আচ্ছাদন দিয়ে নামকরণ করছেন। বলরামকে দেখে বললেন, একে দেখে আমার বড় আরাম হচ্ছে, তাই এর নাম রাখলাম বলরাম। আর গোপালকে দেখে চমকে উঠেছেন। চমকে উঠে উনি শেষকালে বলেছিলেন, আসন বর্ণাস্ত্রয়জসং গৃহ্ণতনু যুগন্তনু শুক্ল রক্ত তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত।
হে মহারাজ নন্দ, আপনার এই সন্তানটি, এর মধ্যে মহাপুরুষের চিহ্ন দেখতে পাচ্ছি। ইনি যুগে যুগে বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে থাকেন, কখনো শুক্লবর্ণ, কখনো রক্তবর্ণ, কখনো কখনো বা কৃষ্ণবর্ণ, কখনো পীতবর্ণ, ইদানিং কৃষ্ণতাঙ্গত। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। বলি ভগবান কৃষ্ণ কানাইয়া লাল কে জয়। এরা এখানে আশীর্বাদ করছেন, কি বলে আশীর্বাদ করছেন? আতপ তন্ডুল দুর্বাণী ঘন্টা বাজিয়ে তারা শ্লোকটি বলছেন। হগ গো বাহন যস্য যস্য হস্তে কচত্রয়াম উলুধ্বনি শঙ্খধ্বনি শালপা বাহুভাগে চ সা দেব করুণা ভব। হগ গো বাহন যস্য যস্য হস্তে কচত্রয়াম শালপা বাহুভাগে চ সা দেব করুণা ভব। মহারাজ নন্দ বলছেন, হে আচার্যগণ, এই শ্লোকটির মানে কি হলো? বলছেন, হগ গো বাহন যস্য, যাদের বাহন, হ গ গো। হ শব্দে হংস কার বাহন? ব্রহ্মা। ব্রহ্মা। গ শব্দে গরুর কার বাহন? বিষ্ণু। বিষ্ণু। গো শব্দে গরু কার বাহন? মহাদেব। মহাদেব। যস্য হস্তে কচত্রম, যাদের হাতে ক আছে, চ আছে, ত্র আছে। ক শব্দে কমণ্ডল কার হাতে? ব্রহ্মা। ব্রহ্ম। চ শব্দে চক্রকার আছে কার হাতে? বিষ্ণু। আর ত্র শব্দে ত্রিশূল মহাদেব। মহাদেবের হাতে। শাল পা বাম ভাগে চ সা দেব করুণ, যাদের বাম ভাগে সা আছে, ল আছে, পা আছে। সা শব্দে সাবিত্রী কার বামে? ব্রহ্মা। ব্রহ্মার বামে। ল শব্দে লক্ষ্মী কার বামে? বিষ্ণু। আর পা শব্দে পার্বতী কার বামে? মহাদেব। মহাদেবের বামে। এই যে তিনজন দেবতা, তোমার এই সন্তানটিকে কৃপা করুন। গোপাল মনে মনে ভাবছেন, হে আচার্যগণ, আপনারা যাদের নাম বললেন ওরা আমার অংশ থেকে উদ্ভূত হয়েছে। শতগুণে ব্রহ্মা, ওই শতগুণে বিষ্ণু, রজগুণে ব্রহ্মা, তমগুণে মহাদেব। এরা ওখান থেকে এসেছে। যাক, তবু যে আপনারা আমাকে এই আশীর্বাদটা করছেন, যেন মাথাটা এড়িয়ে দিয়ে মৃদু মন্দ হাসতে হাসতে ওই ব্রাহ্মণদের আশীর্বাদ গ্রহণ করলেন। জগতের জীবগণকে জানিয়ে দিয়ে গেলেন, মহতের কৃপা না হলে, সাধু সজ্জনগণের কৃপা না হলে জীবনটি ধন্য হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছেন। হরি বল। একদিন খেলতে খেলতে সখাগণের সঙ্গে মুঠো মুঠো করে মাটি খাচ্ছেন, মৃত্তিকা ভক্ষণ লীলা। সখাগণ এসে বলছেন, মা গো, তুমি কেমন কেমন মা, এত অর্থের অভাব তোমার, অর্থের জন্য সমস্ত দুগ্ধকে তুমি বিক্রি করে দিচ্ছ। একটা মাত্র ছেলে, 5টা নয় 7টা নয়, তাকে একটু দুধ দিতে পারছো না কেন রে? তোরা কি করে জানলি? না তার ক্ষুধা লেগেছে। কি করে বুঝলি? না মুঠো মুঠো করে মাটি খাচ্ছে। ওকে ধরে আনতো, সকাগণ পাঁজা কলা করে ধরে আনছে, কিছুতে আসবে না, ছটফট করছে। হরি বল। এইবারে যশোমতির কাছে বসিয়ে দিয়েছেন। যশোমতি বলছেন, কেন তুই মাটি খেয়েছিস বল? বলে, মা গো, ওরা আমাকে সহ্য করতে পারে না। ব্রজমাইরা সকলেই আমাকে ভালোবাসে বলে ওরা আমার উপর খেপে গিয়ে ওরা চাইছে তুমি আমাকে সাজা দাও। ওরা মিথ্যে কথা বলছে। সুবল বলছে, মা গো, সত্যকে মিথ্যা সাক্ষাতে পড়ে রয়েছে, ওকে হাঁ করতে বলুন। এই গোপাল মুখবেদন কর। গোপাল একদম মুখ চিবে বসে আছেন। ধীরে ধীরে যশোমতি হাঁকাড়া ঠাকুর দেখায়। হাঁকাড়া ঠাকুর ছোটবেলা খেলাধুলা করেছে আমরা, এমনি ভাবে নিয়ে যাচ্ছেন, কানে ধরবেন, কানটি ধরতে যাবেন, যেন যেন পূর্বপক্ষ বলছেন, মাগো, উনি যে ভগবান, উনি সকলের কানে ধরছেন। ব্রহ্মাদি দেবতাগণ নাক ফোড়া বলদের নেয়, যার আজ্ঞানুবর্তী দাস স্বয়ং যোগমায়া মহামায়া, যার অনুগত দাসী, তুমি তার কানে ধরবে? উনি যে ভগবান,
উনি যে প্রতিপক্ষ। যশোবতী বলছেন আমি ওকে ভগবান বলে মানি না, ও আমার ছেলে, আমি ওর কানে ধরবো, আমি আদর করব, স্নেহের দ্বারা আপ্লুত করে ফেলবো, প্রয়োজনে শাসন করব, এই বলে কানে ধরেছেন। এই হাঁকাটা ঠাকুর, এখান থেকেই এই ঠাকুরের সৃষ্টি চলে। যখন হাঁ কেড়েছেন, ওই মুখগহ্বরের মধ্যে যশোমতী দেখতে পেলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। ভয় পেয়ে থরথর করে কাঁপছেন। ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার গোপালকে ভূতে পেয়েছে, প্রেতে ধরেছে। উত্তর পক্ষ বলছেন না, ওনাকে ভূতে ধরে নাই, উনি ভগবান। কি গো, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, ভয়টাই আবার কে? ভূত আমার পুত আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, করবে আমার কি? যার নাম শুনলে ভূত ভলে ভয় পালিয়ে যাবে, উনি সেই ভগবান। বলে ভগবান বলে মানি না। প্রথমে ভগবান ঐশ্বর্য দেখাচ্ছেন, আমি যে স্বয়ং ভগবান, আমার বিশ্বরূপ তোমাকে দর্শন করালাম। কিন্তু যশোমতী কিছুতেই ভীত হলেন না, গোপালকে বুকে চেপে ধরে রেখেছে। আসো, ভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন পরবর্তীকালে অর্জুনকে, তার আগে বিশ্বরূপ দেখালেন ভগবান নিজ মাতা যশোমতীকে। দুই বিশ্বরূপের মধ্যে তফাৎটা কি? যশোমতী বিশ্বরূপ দেখছেন যে ওই গোপালের মুখগহ্বরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, ওই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ব্রহ্মাণ্ডে এইরকম একটি ভারতবর্ষের বৃন্দাবন আছে। সেই বৃন্দাবনে আরেকজন যশোমতী মাইয়া গোপালের কানে ধরেছেন, গোপাল হাঁ করেছেন। সেই মুখগহ্বরের মধ্যে আবার একটি বিশ্বরূপ, যেন বিশ্বরূপের রিলে প্রথা চলছে। আর অর্জুন দেখেছিলেন কেবলমাত্র একটি স্বরূপ। এইখানে দুটি বিশ্বরূপের মধ্যে তফাৎ রয়েছে। মাতা যশোমতীকে কিছুতেই গোপাল ঐশ্বর্যের দ্বারা বশীভূত করতে পারলেন না। গোপালকে বুকে চেপে ধরলেন। হরিবল। বৈদিক ধর্মশাস্ত্র চরিতামৃতকে কি বললেন? ঐশ্বর্য জ্ঞানেতে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠাতে যায়, চতুর্বিধ মুক্তি পাইয়া। কিন্তু ব্রজে ঐশ্বর্যের কোন স্থান নেই। দাস সখা মাতা পিতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। গোপাল আরেকটু বড় হয়েছেন। কি গো, আরেকটু বড় হয়ে এর বাড়ি ওর বাড়ি যাচ্ছেন চুরি করতে। ব্রজ মায়েরা গোপালের কাছে নালিশ করছেন, রানীমা তুমি কেমন মা গো, তোমার গোপাল কেন আমাদের বাড়ি চুরি করে খাচ্ছে? গোপালের এই চৌর্য বৃত্তিটা দেখে ব্রজের চারণ কবিরা গোপালের সম্বন্ধে তারা গান রচনা করে ফেলেছে। কি গো, লুট লুট দধি মাখন খাইও, লুট লুট দধি মাখন খাইও, লুট লুট দধি মাখন খাইও, লুট লুট দধি মাখন খাইও। গোপাল বাল সঙ্গ ধেনু চরায়, লুট লুট দধি মাখন খাইও, গোপাল বাল সঙ্গ ধেনু চরায়ু। ऐसे गोपाल को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। ऐसे गोपाल को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है, बारंबार प्रणाम है। যশোদা জি मैया
যশোদারি মাইয়া হে নন্দজি বাপাইয়া হে ऐसे घन श्याम को बारंबार प्रणाम है बारंबार प्रणाम है ऐसे घन श्याम को बारंबार प्रणाम है बारंबार प्रणाम है कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है बारंबार प्रणाम है बारंबार प्रणाम है बोले बाल गोपाल जी भगवान की जय कृष्ण कन्हैया लाल की जय যশোমতি বলছেন কেন চুরি করিস বল বলে মা গো আসলে আমি তো চুরি করি না আমার জিনিস সকলেই চুরি করে খাচ্ছে ওরা সাধু আর আমি আমার জিনিস খাচ্ছি আমি হয়ে গেলাম চোর বলে তাহলে সকলে কি মিথ্যা কথা বলে আচ্ছা মা গো পরের কথা না শুনে তুমি বিচার করে বলো চুরি করা কাকে বলে যশোমতি বলছেন আমি যতটুকু জানি পরের দ্রব্য না বলে লইলে চুরি করা হয় গোপাল বলছেন মা গো এটাও আমি তোমাদের কাছ থেকে শুনেছি আমার পরের প্রশ্ন দ্রব্যটি কার চলে আসুন উপনিষদে ভগবান অর্জুনকে বলছেন কে অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ হে অর্জুন আমি সকল যজ্ঞের ভোক্তা আমি সকল যজ্ঞের প্রভু আমি মন্ত্র আমি ঔষধ আমি যজ্ঞ আমি যজমান আমি অগ্নি আমি যজ্ঞের হবে আমি যজ্ঞের ফলদাতা প্রতিটি দ্রব্যের মালিক হচ্ছেন ভগবান গোপাল বলছে মা গো আমার দ্রব্য আমি খাচ্ছি আমি হয়ে গেলাম চোর আর ওরা আমার দ্রব্য খাচ্ছে ওরা হয়ে গেল সাধু ঠিক আছে মা গো আমি কথা দিলাম আর চুরি করব না খপ করে ধরে ফেল তাকে চুরি করিস এই জন্য পুলিশ হেফাজতে 14 দিন রাখতে হয় পুলিশ মাঝে মধ্যে ওই দুষ্ট ব্যক্তিকে প্রশ্ন করবে রুলের গুঁতো মারবে রেগে মেগে শেষকালে আসল কথা বলে ফেলে আমি কি একা চুরি করেছি চ্যাটার্জি ছিল ব্যানার্জি ছিল এই জন্য পুলিশ হেফাজতে রাখতে হয় যশোমতির সঙ্গে অনেক কথা বলতে বলতে রেগে মেগে গোপাল শেষকালে মুখ ফসকে বলে ফেলেন মা গো আমি একাকে চুরি করি নাকি আমার সঙ্গে অনেকেই আছে বলে তাহলে চুরি করিস গোপাল দেখলেন বেফাস কথা বলা হয়ে গেছে শেষকালে নিজেকে রক্ষার জন্য বলছেন মা গো আমি একা চুরি করি না আমার সঙ্গে আরো কয়েকজন আছে হরি বল আমি যে করি চুরি চোরের পাইসার দারে ব্রহ্মায়ার ত্রিপুরারে এরা সব আমার দলি আমি যে করি চুরি চোরের পাই সরদারি ব্রহ্মায়ার ত্রিপুরারি এরা সব আমার দলি আমি যে করি চুরি আমার সিদ্ধ কাঠে তরল বাঁশের পাপকে আমার দেশে কাঠে তরল বাঁশের পাপটি আছে তার ছিদ্র নয়টি যাহাতে জগৎ ভোলে আমি যে করি চুরি চোরের পাই সরদারি ব্রহ্মায়ার ত্রিপুরারি এরা সব আমার দলি আমি যে করি চুরি আমার দলের লোকে দেখে গোছে না হরি নাম মহামন্ত্র করে তারা উপাসনা আমার দলের লোকে দেখিলে যাইছে না হরি নাম মহামন্ত্র সদা
ভগবানের দলের লোককে দেখলে চেনা যায়। তাদের কি লক্ষণটা আছে? প্রথম লক্ষণ, ললাটে তিলক রয়েছে, গলদেশে তুলসীর মালা এবং বদনী ভগবানের নাম। গতকাল বলেছিলেন গোসাইজি, ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি তুলসা, বদনী গোবিন্দ নাস্তি, স নরা ব্রহ্ম রাক্ষসা। যারা ভগবানের একান্ত প্রিয়জন, পৃষ্ঠজন, শ্রেষ্ঠজন, তাদের মধ্যে এই লক্ষণগুলো থাকে। মায়েরা ঘরে যে অবস্থায় থাকুন না কেন, কোথাও গেলে সতী সাধ্বী মায়েরা তারা সিঁদুর আলতাটা না পরে যেতে পারেন না। ঠিক ভগবানের ভক্ত যারা হয়ে থাকেন, তারা তুলসীর মালাটা না পরলে, না থাকলে, তিলক ধারণ না করলে তাদের মনটা মোটেই ভালো লাগে না। গোপাল বলছেন, মাগো আমার দলের লোকে দেখিলে আইছে না হরি নাম মহামন্ত্র, সদা করে উপাসনা। রয়েছে হনুমান, রয়েছে বিভীষণ, রয়েছে হনুমান, রয়েছে বিভীষণ, ওই ধ্রুব আর প্রহ্লাদ জুটেছে বাল্যকালী। আমি যে করি চুরি চোরের বাই সরদারি, ব্রহ্মায়ার ত্রিপুরারি, এরা সব আমার দলি। আমি যে করি চুরি, আমি যে করি চুরি, আমায় কেহ ধরিতে না রে। আমি পরের ধন চুরি করে রাখি যে পরের দ্বারে। আমি যে করি চুরি, কেহ আমায় ধরতে পারে। পরের ধন করি চুরি, রাখি যে পরের দ্বারে। আমার লোক দেখে জমা দেই, পরে হিসাব বুঝে আলো। আমি লোক দেখে জমা দেই, হিসাব বুঝিয়ালো। একটা প্রবাদ আছে না, দিয়ে ধন ভিড়ে মনের হরে নিতে কতক্ষণ। ভগবান অর্থ মাগো আমাদের অনেককেই দিয়েছেন, অর্থিক ব্যবহারের কৌশলটা আমরা সকলেই জানি না। ভগবান বলছেন, আমি লোক দেখে জমা দেই, পরে হিসাবটা বুঝে নেই। সত্য বাবু, সুব্রত বাবু, তোমার কাছে যে আমি এত অর্থ রেখেছি, কি করেছো তুমি? হরি বল। কে? চিত্রগুপ্ত বলবেন, প্রভু ওরা অনেক কিছু করেছে, আপনার দিয়ত অর্থ সাধু সেবা, বৈষ্ণব সেবা, বহু দান দেন, নিত্য ভগবানের সেবা করেছে। ভগবান বলেন, জিতার হোক, তোমাদের কল্যাণ হোক, তোমাদের মঙ্গল হোক। এই জন্য বলছেন, লোক দেখে জমা দেই, হিসাব বুঝিয়ালো। পাছে না ফেরে পড়ি ভাঙিলে পড়ি। আমি যে করি চুরি চোরের বাই সরদারি, ব্রহ্মায়ার ত্রিপুরারি, এরা সব আমার দলি। আমি যে করি চুরি। ওরে গোপাল, তুই যাই বল না কেন, আজ তোকে আমি সাজা দেব। মাতা যশোমতি রেগে গিয়ে একটা চক খড়ি দিয়ে গন্ডিটা কেটে তার ভেতরে বসিয়ে দিলেন। আজকে তোর সাজা, সারাদিন খাওয়া বন্ধ। ওই গন্ডির মধ্যে বসিয়ে দিয়েছেন। গোপাল মনে মনে ভাবছেন, মা যতই বলুক না কেন, ঠিক আমার মা দরদিনী মা, সময় হলে নিজেই কষ্ট পাবে আমার থেকে বেশি, আমাকে নিশ্চয়ই কোলে তুলে নিয়ে আমাকে খাওয়ার দেবে। কিন্তু যশোমতি মাও প্রতিজ্ঞা করেছেন, ওরে গোপাল, আজকে তোর সাজা, সারাদিন খাওয়া বন্ধ। একটু একটু করে বেলা বাড়ছে, আর ক্ষুধাটাও বাড়ছে। এই ক্ষুধা এমন একটি বস্তু, একে কিন্তু চাপা দেওয়া যাবে না। ক্ষুধা লাগলে আমাদের কতগুলো লক্ষণ প্রকাশ পায় জানেন? আদৌ রূপ বিনাশিনী, আমাদের রূপটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যায়। কন্দর্প বিধ্বংসিনী,
যে যত বড় তেজিয়ান পুরুষ হোক না কেন, ক্ষুধা লাগলে দুর্বল হবে আর হাঁটতে পারবে না। তপক্ষয় করি, তপস্যার ফলটা নষ্ট হয়ে যায়। ওরা যা বলুক আগে দুটো দেখাই, তারপরে আরে এই যে অঞ্জাতি, আরে তা হয়ে মরু, আগে খাবো তারপর অন্য কথা। তপক্ষয় করে, জ্ঞান মন্দ করে, লজ্জা কুলচ্ছেদ, লজ্জাও পর্যন্ত হারিয়ে যায়। পুত্র ভাতৃ ভেদনাকারী, লজ্জা কুলচ্ছেদিনী, সামাং পীড়িতা, সর্ব দুঃখ জননী, সর্বাপহারিণী ক্ষুধা। ক্ষুধা লাগলে মানুষ ধৈর্যটা হারিয়ে ফেলে, সেখানে ধর্মজ্ঞানটা অনেক সময় লুপ্ত পেয়ে যায়। আগে প্রাণটা বাঁচুক, তারপরে অন্য কথা। হরি বল। গোপাল ক্ষুধায় কাতর হয়ে পড়েছে, মনে মনে ভাবছেন ওই বুঝি মা আহ্বান করছেন, মাও প্রতিজ্ঞা করেছে আজ আমি তোকে সাজা দেব। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে দীপ্রার অতিক্রান্ত হতে চলেছে। ক্ষুধাটাকে ভোলার জন্য গোপাল বারবার ধুলা মাখছেন। ছেলেদের প্রতিবাদের ভাষাটা কি? কাঁদবে, ধুলাই গড়াগড়ি দিবে। এটা দেখতে না পেরে মা ছুটে এসে কোলে তুলে নেবে। তাই উনি ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। যশোমতী আট চোখে দেখছেন, তুই যতই যাই করিস না কেন, আজ আমি তোকে সাজা দেব। ক্ষুধায় কাতর হয়ে গড়াগড়ি দিচ্ছেন, ধুলা মাপছেন। বাবা, বানরকে যদি পলখড় চাপা দেওয়া যায়, তাকে ধরে রাখা যাবে না। আপনি যতই কেরামতি করুন, ক্ষুধার করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া বড়ই কষ্টকর ব্যাপার। ক্ষুধায় যখন কাতর, এমনি সময় একটা ঘটনা ঘটে গেল। একজন ভিন গায়ের মেয়ে, কিরাতিনী, চণ্ডালিনী, নিচ জাতির মেয়ে এক ঝুড়ি ফল মাথায় নিয়ে হাঁক পাড়তে পাড়তে যাচ্ছেন। সুখদেব গোস্বামীপাদ এই রিলেটেড মাত্র দুটি শ্লোকের কথা বলেছেন। কৃণীহিব ফলানিতি শ্রুতা সত্তরমচ্যুত ফলার্থী ধান্যমাদায় যজৌ সর্ব ফলপ্রদ ফল বিক্রয়ে নিতস্য চ্যুত ধান্য করব্দয়া ফলৈর পরে রদ নয় ফল ভাণ্ড মপরিচ। একটি ভিন গায়ের মেয়ে, একটি নিচ জাতির মেয়ে, এক ঝুড়ি ফল। আগেকার দিনে দেখবেন ব্রাহ্মণ ভোজন হলে চিড়ে আর কি বাতাসা শুকনো জিনিস দেওয়া হতো, গোটা ফল দেওয়া হতো। ওই ফলটুকু আমান্য করার অধিকার সংসারী মানুষের থাকতো না। ওই গোটা ফল, শুকনো চিড়ে, বাতাসা দিতেন ব্রাহ্মণদের, তারা ওগুলো নিয়ে ফলার নিজেরাই বানিয়ে সেবা করতেন। হরি বল। ভিন গায়ের মেয়ে, নিচ জাতীয় মেয়ে, দেখলেন আমার হাতের ফল তো সকলে গ্রহণ করবে না, ওই অন্যান্য দ্রব্য, তাই মহাজনের কাছ থেকে বাকিতে কিছু ফল নিয়ে উনি ঝুড়ি ভর্তি করে হাঁক পাড়তে পাড়তে যাচ্ছেন। দেখি কোনো খরিদ্দার পাওয়া যায় কিনা। তোরা কে ফল নিবি রে, আমি যে ফল এনেছি। তোরা কে ফল নিবি রে, আমি যে ফল এনেছি। তোরা কে ফল নিবি রে, আমি যে ফল এনেছি। আমি সত্যকৃত না পড়েতে, আমি সত্যকৃত না পড়েতে ফলের ব্যবসা পেতেছি। তোরা কে ফল নিবি রে, আমি যে ফল এনেছি। তোরা কে ফল নিবি রে, আমি যে ফল এনেছি। তোরা কে ফল নিবি রে, জয় গৌর হরি হরি বল। আমি যে ফল এনেছি। ফল চাই ফল, তোমরা কো ফল নেবে গো না। আজকে যে কার মুখ দেখে উঠেছে, এখন আমার দোকানে বউনি হলো না। আচ্ছা, আজকে ব্রজদামে পুজো অর্চনা বন্ধ হয়ে গিয়েছে। পুজো করলে তাহলে ফলের প্রয়োজন হতো না। আমি কার মুখ যে দেখেছি, আজকে কি হলো না, আরেকটু এগিয়ে যাই, দেখি আরেকটু জোরে জোরে আমি গান গিয়ে ফেরি করে দেখি কোনো খরিদ্দার পাওয়া যায় কিনা। তোরা কে ফল নিবি রে,
আমি যে ফল এনেছি তোরা কে ফল নিবি রে আমি যে ফল এনেছি আমি সত্য কৃতা না পড়েতে আমি সত্যতা না পড়েতে ফলের ব্যবসা পেতেছি তোরা কে ফল নিবি রে আমি যে ফল এনেছি মায়েরা তোরা কে উলুধ্বনি। ফল নিবি রে আমি যে ফল এনেছি ফল চাই ফল ফল নেবে গো এই এই কাতর আহ্বানটি শোনা গেল কার কানে যিনি নিখিল ব্রহ্মাণ্ডের ফলদাতা আমরা ভগবানকে কত রকমের ফল দিয়ে থাকি হরিবল শশা কলা আপেল আঙ্গুর হরেক রকমের ফল দিয়ে থাকি আর তিনি কি করেন তিনি আমাদের কর্মফলটা প্রদান করে থাকেন আমরা হরেক রকমের সংসারের ফল দিয়ে থাকি আর তিনি প্রদান করেন আমাদের কর্মফল নিখিল ব্রহ্মাণ্ডের কর্মফল দাতা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের শুধু জীব নয় দেবতাদেরও কর্মফল দাতা যিনি সেই পরমেশ্বর ভগবান তিনি ওই ফলের কথা শুনে ক্ষুধাটা যেন আরো বেড়ে গেল ছিল না সেটা আলাদা কথা যখনই শোনা গিয়েছে ফলের কথা ক্ষুধাটা বেড়ে গেল আর চুপ করতে না পেরে হাঁক পারছেন এই যে মেয়ে এই যে শোনো 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 না একটু এদিকে এসো না গো এদিকে এসো না ফল বিক্রয়ণী চণ্ডালিনী মনে মনে ভাবছেন বোধহয় আমার কাতর আহ্বান ভগবান শুনতে পেয়েছেন তাই একটি খরিদ্দার পাওয়া গেল কিন্তু খরিদ্দার যে ধনেখালের জমিদার উনি ব্যাপারটা বুঝে বুঝতে পারেন খরিদ্দারকে দিতে গিয়ে আমার যথা সর্বস্ব চলে যাবে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন ফলের ঝুড়িটি মাথা করে হাতে মাথায় নিয়ে নিকটে এসে উনি অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন ওই গোপালের দিকে আহা আমি আমার এই স্বল্প পরিসর জীবনে কত ছোট ছোট ছেলে মেয়েকে দেখেছি বাছা তুমি যে অতি সুন্দর গো তোমাকে দর্শন করে আমার মনটা যেন বলছে অনেক দিনের পরিচয় রয়েছে তোমার সঙ্গে তুমি সুন্দর লাল যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর লাল বৃন্দাবন বিহারী লাল কি জয় বাকি সুন্দর দেখতে বাছা তুমি আমায় ডেকেছিলে না বলে হ্যাঁ হ্যাঁ গা তোমার ঝুড়িতে কি আছে গো তুমি জন্য কি হাঁক পাড়তেছিলে আমার ঝুড়িতে রয়েছে হরেক রকমের ফল আমায় দুটো ফল দাও না গো জানো প্রচন্ড ক্ষুধা লেগেছে সকাল থেকে এখনো আমার খাওয়া হয়ে ওঠেনি গোপালের বদন পানে তাকিয়ে ফল বিক্রে চণ্ডালিনীর নারীর হৃদয়টা যেন ডুগরে কেঁদে উঠল আরে এক রত্তি ছোট ছেলে এখনো তোর খাওয়া হয়ে ওঠেনি হ্যাঁ রে তোর কি মা নেই বলে মা তো আছে তাহলে তুই খেতে পাচ্ছিস না কেন মাই তো আমাকে সাজা দিয়েছেন মা আমাকে শাস্তি দিয়েছেন আজকে সারাদিন আমার খাওয়া বন্ধ ওরে বাছা সে তোর মা না রাক্ষসী যে এক রত্তি ছেলের মুখের গ্রাসটাকে বন্ধ করে দিয়েছে খবরদার খবরদার তুমি আমাকে যত খুশি গালি দাও আমি কিছু বলবো না আমার মায়ের নামে তুমি কিছু বলবে না আমার মায়ের মতো মা জগতে নিতান্তই দুর্লভ
আমার মা যে বড় করুণাময়ী গো, আমার মা যে বড় দরদিনী গো, আমার মা যে আমায় বড় ভালোবাসে। হ্যাঁ রে বাছা, তোর মা যদি এত ভালো তাহলে তোকে সকাল থেকে কেন খেতে দেয়নি? বলে এতে তো মায়ের দোষ নেই, দোষটা তো আমার। মা জানতে পেরেছেন আমি নাকি এর বাড়ি ওর বাড়ি চুরি করে খেয়ে বেড়াই, এই জন্য মা আমাকে সাজা দিয়েছেন আমার মঙ্গলের জন্য। খবরদার, তুমি আমার মায়ের বিরুদ্ধে কিছু বলবে না। যে সন্তান মায়ের বিরুদ্ধে কিছু বলে, মায়ের দোষ দেখে, সে সৎপুত্র নয়। সঙ্গে সঙ্গে জানো ওকে ফল বিক্ষণী চণ্ডালিনী, এমন মা যেন আমি জন্ম জন্মান্তর লাভ করতে পারি। ফল বিক্রি চণ্ডালিনী মনে মনে ভাবছেন, হে ভগবান, এমনি করে একটি করে মাতৃভক্ত ছেলে যদি প্রতিটি সংসারে থাকতো তাহলে বৃদ্ধ বৃদ্ধা মাতা পিতার এত দুঃখ করুন দশা হতো না। হে গোপাল, ধন্য তোমার মাতৃভক্তি। হে ভগবান, এমনি মাতৃভক্ত সন্তান একটি করে তুমি প্রতিটি মায়ের কোলে পাঠিয়ে দিবে, তাহলে মায়েদের এমন দুঃখ এমন জ্বালা সহ্য করতে হবে না। যাক বাবা, কোথায় আসা যাক। তুমি যেন কি বলছে না, তোমার ঝুড়িতে কি আছে গো? না ফল আছে, আমায় দুটো ফল দাও না গো, প্রচন্ড ক্ষুধা লেগেছে। বলে ফল তো দিতে এসেছি, তবে বাবা একটা কথা, আমি যে মহাজনের কাছ থেকে বাকিতে ফল এনেছি, হরি বল, বিক্রি করে বাড়তি যেটুকু লাভটুকু আমার কাছে থাকবে, মহাজনের আসলটা ফেরত দিতে হবে। তুমি আমায় কিছু মূল্য দাও বাছা। বলে মূল্য কারে কয়? আরে দ্রব্যের দামকে মূল্য বলে। দাম কারে কয়? না কোন দ্রব্য নিতে গেলে বিনিময়ে যা দিতে হয় তাকে মূল্য বা দাম বলে। তুমি কেমন মা গো? মায়েরা সন্তানদের যে বুকের দুধ খাওয়ায়, এত স্নেহ করে, এত ভালোবাসা দেয়, তারা কি কোনোদিন সন্তানের কাছে কিছু চায়? এই তো আমি গতকাল ব্রজমায়ের বাড়িতে গিয়েছিলাম। ব্রজমাই ভোরবেলা উঠে শুদ্ধ শাক্ত হয়ে ওই ক্ষীর সর ছানা মন্না মিঠাই বানিয়ে মনে মনে আমাকে ডাকছে, বাছা গোপাল তাড়াতাড়ি আয়। তাদের ডাকে সাড়া দিয়ে থাকতে না পেরে আমি মাকে লুকিয়ে চলে এলাম। ব্রজমাই গো, তুমি কেন ডেকেছো? না ক্ষীর সেবা করবি, আয়। তাহলে আমাকে ক্ষীর দাও, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর ভক্তের দ্রব্য পেলে ভগবানের ক্ষুধাটা যেন আরো বেড়ে যায়। ভক্তের দ্রব্য পাইলে কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটে না যায়। হরি বল, হরি বল। জানো ওই ব্রজমাই বলল, গোপাল তুই একটু নাচ দেখি, আমি তোর নাচ দেখবো, তারপরে তোকে ক্ষীর সর ছানা দেব। জানো মাগো, আমি অনেকক্ষণ নাচলাম, ক্ষীরের লোভ সামলাতে না পেরে, ক্ষুধা লেগেছে তবু ক্ষীরের লোভ সামলাতে না পেরে আমি অনেকক্ষণ নাচতে শুরু করলাম। নাচ রে জাদুমণি, একবার নাচ রে জাদুমণি, যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি, যতই নাচবি ততই দেব ক্ষীর শরণনি। নাচ রে জাদুমণি। জানো জানো ফল বিক্রয় নেই, ক্ষীরের লোভে আমি অনেকক্ষণ নাচতে শুরু করলাম। আমি বললাম, তাহলে এবারে আমার ক্ষীর ছানা দাও। বলে, বাজারে দেব, নিশ্চয়ই দেব, তবে আমায় মা বলে ডাক। আমি দেখলাম অনেকক্ষণ নাচা হয়েছে, মানে অর্ধেক মূল্য দেওয়া হয়ে গিয়েছে। এই সময় যদি আমি চলে যাই তাহলে আমি নিজেই ঠকে যাব। বাধ্য হয়ে আমি বাহু যুগল প্রসারিত করে মা মা বলতে বলতে ওই ব্রজমায়ের নিকটে ধেয়ে গেলাম। ব্রজমায়ও ছুটে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ আমাকে বুকে জড়িয়ে ধরে গেছে। আমি নামার চেষ্টা করছি, কিন্তু ব্রজমাই কিছুতেই আমাকে ছাড়ছেন না। শেষকালে অনেকক্ষণ বাদে তিনি আমাকে কোল থেকে নামালেন। আমি অঞ্জলি বাঁধলাম। বলে, না রে বাছা, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব।
ব্রজমাই আমাকে পেট ভরে ক্ষীর সর ছানানুনি খাওয়ালো, যখন চলে আসবো না ব্রজমাই আমাকে আবার বুকে জড়িয়ে দিয়ে বললেন, বাছারে তুই আবার কালকে আসবে, আমি তোর জন্য ক্ষীর সর ছানা বানিয়ে রাখবো। দেখো এমনি ভাবে ব্রজমাইরা আমাকে বিনামূল্যে ক্ষীর সর ছানা প্রদান করে থাকে, আর তুমি কেন মূল্য চাইছো? বাছা তুমি জানো না কোন ব্যক্তি এমনি এমনি কোন জিনিস কাউকে দেয় না। এই জগতের নিয়ম কুछ দিতে भी হবে कुछ নিতে भी হবে। বলে কোন কিছু তো নিল না। আচ্ছা বাছা তুমি ওনাকে মা বলে, হ্যাঁ মা বলে ডেকেছেন, তখন ওনার অন্তরটা কি হয়েছিল? ওনার হৃদয়টা যেন বিগলিত হয়ে গেল। অশ্রু সজল নেত্রে আমাকে বুকে জড়িয়ে ধরে যেন মনে মনে প্রার্থনা করেছে, ভগবান যেন জন্ম জন্মান্তরে এমনি ভাবে মাতৃত্বের স্বাদ, এমনি ভাবে সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পাই। বাছা তুমি জানো না সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পেলে মায়েদের যদি আনন্দ হয়, হৃদয়ে কি যে শান্তি হয়। যেদিন তুমি মা হবে সেদিন বুঝতে পারবে সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পেলে কত আনন্দ পাওয়া যায়। এখন তুমি বুঝবে না। আচ্ছা বাছা একটা কাজ করো, তুমি আমাকে লাভটুকু দিতে হবে না, আসল টাকাটা দাও। বলে আমার কাছে কিছু নেই। আচ্ছা তাহলে একটা কাজ করো, একবার মা বলে ডাকো। বলে তা কেমন হয়, কিছু না দিলে কিছু নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মা ধান্য শুকাতে দিয়েছেন, ছিল অগ্রহায়ণ মাস। হরি বল। উনি এদিক ওদিক তাকাতে তাকাতে কি করে গন্ডির ভিতরে থেকে এমনি ভাবে এক অঞ্জলি ধান নিয়ে আসছেন। গোপালের মনের ধারণা আঙ্গুলগুলো যত ফাঁকা করব তত অঞ্জলিটা বড় হবে, যত বড় অঞ্জলি হবে তত বেশি ধান ধরবে আর তত বেশি ফল পাবো। এই আশায় বুক বেঁধে আঙ্গুলগুলো ফাঁক করে এমনি ভাবে যাচ্ছেন, আর আঙ্গুলের ফাঁক দিয়ে সমস্ত ধানগুলো গোপালের চরণে পড়ছে। এই নাও বলে ওই ঝুড়িতে উনি অঞ্জলিটিকে উপর করে দিলেন। আঙ্গুলের ফাঁকে ধান ছিল একটা, ওই ধানটা সকলের অগোচরে ওই ঝুড়ির ভিতরে পড়ে গেল, অন্তরালে চলে গেল, কেউ দেখতে পেল না। একমাত্র যিনি দিয়েছেন তিনিই জানতে পারলেন। হরি বল। গোপাল তোমার অঞ্জলিতে ধান তাই তো বটে, ধান কোথায় গেল? ধানগুলো গোপালের চরণে পড়েছে। ধানটি কিসের প্রতীক? লক্ষ্মীর প্রতীক। লক্ষ্মী দেবী কোথায় আশ্রয় নিয়েছে? কি গো? গোপালের চরণে। আমরা লক্ষ্মী দেবীর কৃপা পাবো বলে প্রতি বৃহস্পতিবার ওই কলঙ্গাতে রাখা লক্ষ্মী ভান্ডে পূজা করে থাকি। হরি বল। কিন্তু না, লক্ষ্মী দেবীর কৃপা কটাক্ষ যারা পেতে চান, যদি ভগবানের চরণ তলে তার আশ্রয় নিতে পারেন, যদি গোবিন্দের চরণে তার আশ্রয় নিতে পারেন, তাদের কোনোদিন লক্ষ্মী দেবীর কৃপা কটাক্ষ থেকে তাদের বঞ্চিত হতে হবে না। শ্রী গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাছা আর তোমাকে যেতে হবে না, তুমি একবার আমায় মা বলে ডাকো। গোপালের দিকে তাকাচ্ছেন, কেন রাজার ছেলে একটা নিচু জাতের মেয়েকে যদি মা বলে ডাকে এখনই বাবার কাছে খবর যাবে। দেখি তো না, আমার ডাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রভু কহে লোকাপেক্ষা না পারি ছাড়িতে। এদিক ওদিক তাকাচ্ছেন, কি গো কেউ নেই। তখনই মামা বলে ডাকলেন। আমার ভক্ত ভক্তি শাস্ত্র কি বলছেন? ভগবানের জগতে জাতির বিচার নেই, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলের বিচার। যেই ভজে সেই ভক্ত, অভক্তহীন ছাড়। বিপ্রাতি ষড়গুণ যত অরবিন্দ নাম পাদর বিম্বক সপচং বরিষ্ঠং দ্বাদশ গুণ বিশিষ্ট ব্রাহ্মণ। যদি হরিভক্তি বর্জিত হইয়া থাকে, হরিভক্ত চণ্ডাল অপেক্ষা তিনি অতীব নিকৃষ্ট স্তরে। হরি বল। ভগবানের জগতে জাতের বিচার নেই, তবে একটা বিচার তিনি করেন। কি গো? ধনী মানি কুলিনী যারা সবাই পড়ে রইল তারা,
শোনে মানে কুলেন যারা সবাই পড়ে রইল তারা তাদের টিকিট চেক করে নে, চেক করে নেয়। তাদের টিকিট চেক করে নে। রামানন্দ ওই তাদের টিকিট চেক করে নে। রামানন্দ রায়। আজ এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। দেখো দেখো গরিব দুঃখীর কি সুবিধা, সেথায় কারো যেতে নেই কো বাধা। গরিব দুঃখীর কি সুবিধা, কারো যেতে নাই কো বাধা। ওই না নববিধা ভক্তির জোরে, ওই না নববিধা ভক্তির জোরে টিকিট খানি পাওয়া ওই যায়। নববিধা ভক্তির জোরে টিকিট খানি পাওয়া যায়। আমার এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। নববিধা ভক্তির জোরে টিকিট খানি পাওয়া যায়। গোপাল এদিক ওদিক তাকাতে তাকাতে বাহু যুগল প্রসারিত করে মা মা বলে ছুটে গেলেন। ফল বিক্রে চণ্ডালেনী ঝুড়িটা মাথা থেকে নিচে নামিয়ে রেখে তিনি বাহু যুগল প্রসারিত করে গোপালকে বুকে তুলে নিলেন। ভক্ত ভগবানের অপূর্ব মিলন দর্শন করছেন। আড়ালে দাঁড়িয়ে থেকে দেবতাগণ চতুর্দিকে আজ মহা আনন্দের হিল্লোল দর্শন করছেন।